ইঞ্জিনের সর্দার হজরত মাওলানা জুবাইরউদ্দিন হুজুর সাহেব, ইঞ্জিনের সর্দার হজরত মাওলানা হাসান সাহেব আপনাদের স্মরণ করতে এসেছি। আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতীত হাজির হয়ে যান। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব। এটা জিনের রোগী, ভালোভাবে দেখবেন। এই রোগীটার চোখের সামনে জিন হাজির হয়, আর রোগীটার অনেক সমস্যা করছে, এই সমস্যাগুলো কাটিয়ে দিবেন। তো আগে দেখবেন এটা চালানকৃত জিন না আশিক জিন। জি। রোগীর নাম নৌরুজ জামাল, নৌরুজ জামাল, বাবা আব্দুল ওয়াহিদ, ঠিকানা শিমুলবাগ, থানা শান্তিগঞ্জ, জেলা সুনামগঞ্জ। রোগীর নাম নৌরুজ জামাল, বাবা আব্দুল ওয়াহিদ, ঠিকানা শিমুলবাগ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। হুজুর, এটা আশিক জিনের সমস্যা, খারাপ জিনের সমস্যা। আশিক জিনের সমস্যা না? জি। তো কতজন আছে দেখেন তো, এরা চোখের সামনে বাসে। হুজুর, এরা 7 জন আছে। আত্মীয় স্বজন নিয়ে কতজন আছে? 16 জন। 16 জন। জি। সব বেরালেন, একটা তাই না যে দুইটা শরীরে একটা হেঁচড় দিয়ে দিন, বন্দুক দিয়ে দিন, যাতে শরীরে আর কোনো সময় উঠতে না পারে। আর চোখের সামনে একটা পর্দা পালাই দিন, যাতে ওই চোখে বাঁচতে না পারে কোনো জি। আর কোনো সমস্যা ক্ষয়ক্ষতি করে থাকলে এগুলা কাটায় দিন। জি হুজুর। দিচ্ছেন, কাটায় দিছে। জি। আর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো, রোগীটা কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা। রোগীটা ধ্যান করে ঘুমায়, হুজুর, এরাই ঘুম পাড়াইতে হুজুর। কোনো জাদু আছে? জাদু ছিল হুজুর, কাইটা দিছে। তার তো সমস্যা হবে না রোগীটার। জি না হুজুর, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো এখন আরেকটা নাম ঠিকানা দিব। জি হুজুর, জি। আমি এখন একটা নাম ঠিকানা দিতেছি। এটা বিচ্ছেদ করে দিতে হবে। এটা অবৈধ সম্পর্ক। এক ভাই তার ওয়াইফ দেশের বাইরে গেছিল, তো পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে দেশের বাইরে যায়। তো যার সাথে পরকীয়া করে এই ছেলেটা ভালো না, এই ছেলেটা অনেক দিন ধরে বিরক্ত করতেছে। তো এই ছেলেটা যাতে সইরা চলে যায়, কিছুদিনের ভিতরে দেশে আসবে, ছেলেটাও আসবে, মেয়েটাও আসবে। তো তার হাজব্যান্ড চাইতেছে যে তাদের মধ্যে যাতে বিচ্ছেদ হয়ে যায়। অবৈধ সম্পর্ক আছে, সম্পর্কটা যাতে বিচ্ছেদ হয়ে যায় ইনশাআল্লাহ। তো হুজুর, এটা যেভাবেই হোক তদবির করে দেবেন। জি। আমি নাম ঠিকানা দিতেছি। ওনার নাম মুক্তার হোসেন, বাবা শাহাবুদ্দিন, মা শাহিনা বেগম, ঠিকানা নারায়ণগঞ্জ। আর মুক্তার হোসেন ভাইয়ের স্ত্রীর নাম মাহমুজা বেগম, মা আসিয়া, বাবা দারোগালি। বর্তমানে মাহমুজা বেগম সৌদি আরব থাকে। আর মাহমুজা বেগম সে যার লগে কথাবার্তা বলে পরকীয়া করে, সেই ছেলেটার নাম হোসাইন মজুমদার, বাবা মজিদ, ঠিকানা ওমান। হোসাইন মজুমদারের সাথে মাহমুজা বেগমের অবৈধ সম্পর্ক যেটা আছে, এটা একবারে চিরতরে
নষ্ট করে দিবেন, বিচ্ছেদ করে দিবেন। একজন আরেকজনের যাতে দেখতে না পারে, একজন আরেকজনের লগে যাতে যোগাযোগ না করে। আর মোক্তার হোসেন ভাই সে যেন তার ওয়াইফটা আবার পুনরায় ফেরত পায়। তার বাচ্চা আছে 2টা। তো দেখেন তো। জি হুজুর, এই কাজটা আমাদের তান্ত্রিক জিন আছে না, জি, তাদেরকে দিয়ে দিন, তারা কাজটা করবে। তো দেন। এনে তান্ত্রিক জিন যারা আছে ওদেরকে দিয়ে দিন, যে অতি দ্রুত কাজটা করতে হবে। কয়জন আছে তান্ত্রিক জিন? 200 জন আছে। 200 থেকে 5 জন ওখানে দেন, এই কাজটা করো। জি হুজুর। 5 জন দিছেন? জি, কাজ রেখে ওদের কাজটা শেষ করে দেব। কাজ বুঝাইয়া দিছেন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। তো এটা কতদিন লাগবে বিচ্ছেদটা করলে, অবৈধ সম্পর্কটা? হুজুর, একটা ব্যবস্থা দেওয়ার পর বলা যাবে। না, এটা তো অতি দ্রুত করে দিবেন। 3 দিন অথবা 7 দিন, এর বেশি সময় দেওয়া যাবে না। আর ওনাদের বইলে দেন, হ্যাঁ? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। তো এখন আর একটা নাম ঠিকানা দিব। এ ভাই আমার কাছ থেকে গিয়া মমিন জিন নিছিল, বুঝতে পারছে? জি। তো তার মমিন জিন নেওয়ার পরে সে মমিন জিন দিয়ে কাজ করতে পারতেছে না। তার আম্মার শরীরে মমিন জিন হাজির হইতেছে না। তো দেখবেন কোনো তান্ত্রিক, তাদের বাড়ির আশেপাশে তান্ত্রিক আছে, এই তান্ত্রিক কোনো সমস্যা করছে কিনা। যে তো এই ভাইটার নাম জুয়েল। মোহাম্মদ জুয়েল রানা, বাবা আব্দুল জলিল, মা মহসিনা বেগম। ঠিকানা ঠাকুরগাঁও জেলা, রানী শঙ্কিল থানা, পদমপুর হাজিপাড়া গ্রাম। দেখেন তো, মোহাম্মদ জুয়েল রানা, সে তার মা তুলা রাশি। তার মার শরীরে জিন হাজির করতে চাইতেছে। এর আগে জিন হাজির হয়েছে, কিন্তু এখন হইতেছে না। আমরা যে মুমিন জিন দিছি ওনারা কি উঠতে পারতেছে না? ওনাদের জিজ্ঞাসাবাদ করেন, না কোনো বাধা আছে। আর আমাদের লোকজন যদি উঠতে না পারে তাইলে নর্মাল কিছু জিন দেন যারা উঠতে পারবে। হুজুর, জি। ওনারা বলতেছে ওনাদেরকে নাকি বাধা দেয়, একজন কবিরাজ বাধা দেয়। বাধা দেয়? জি, তান্ত্রিক জিন পাঠাইয়া বাধা দেয় বলতেছে। কবিরাজে বাধা দেয় না? জি। তো যে কবিরাজ বাধা দেয় কি শক্তিশালী? বড় কবিরাজ না এরা পারে না, গোলাইতে পারে না? জি না হুজুর। তাহলে ইয়া দেন, আরো শক্তিশালী জিন দেন যারা কুলাইতে পারবে, উঠতে পারবে যায়। একটু ভালোভাবে দিন। তার মার নাম মহসিনা বেগম, ছেলেটার নাম জুয়েল রানা, বাবা আব্দুল জলিল, মা মহসিনা বেগম। তো এরকম জিন দিবেন যারা কি উঠতে পারবে, তান থেকে বাধা দিয়েও যাতে রাখতে না পারে। দরকার হয় মোয়াক্কেলাত দেন। কারে দিলে উঠতে পারবে এটা ভালোভাবে দেখে পরে দিন। আর কোনো বান টান থাকলে কিংবা কোনো বন্ধক থাকলে কেটে দেন। হুজুর, জি, মানে গলা বরাবর বান আছে, বুঝছেন? জি। যাতে উঠতে না পারে। তো বানটা আরেকটা খাইতে দেন। বান আছে পেট বরাবর। বান দিয়ে রাখছে না? জি। বানটি খাইতে দেন।
জি যে ওনার যে রাশি আছে রাশিটাও কাইটা নিতেছে। কেটে লাইতেছে। জি, হুম, এই জন্য উঠতে পারতেছে না। রাশি কেটে লাইতেছে না? জি, মানে এটা কি ব্যবস্থা দেওয়া যায় যাতে কেটে নিতে না পারে? জি হুজুর দেওয়া যায়। তো দিলে দিয়ে দেন, যে লোকগুলা পাঠাইছেন জি, ওনাদের বইলে দিবেন। জি হুজুর। আচ্ছা হুজুর, ঠিক আছে, তো চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।